আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজ হেডলাইন্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানজিলা সিস্টেম। শুরুতে জানিয়ে দিব দেশের হেডলাইন। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার 1 নম্বর হল গুল নকশাতে চলছে 60তম বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা মেলা 2025। বিশ্বের 45টি দেশে 2500 বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বে এতে অংশ নিয়েছে 40টি শিক্ষা প্রতিষ্ঠান ও পরামর্শক সংস্থা। ছুটির দিন হওয়ায় গতকাল মেলায় শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় ছিল লক্ষণীয়। তারা বিদেশি উচ্চশিক্ষার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খোঁজ খবর নিয়েছেন। এদিকে নীলফামারী সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে 21টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার রাতে উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের উত্তর সোনাখুলী হিন্দুপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়। নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি শামসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে টুঙ্গিপাড়া থানা পুলিশ চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়নের পুনিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শামসুল হক টুকু টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের সিরাজ শেখের ছেলে। আন্দোলনের মুখে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মধ্যে বিভিন্ন পক্ষের নানান দাবি এবং আইন শৃঙ্খলা অবনতিতে দেশের সার্বিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠছে বলে মনে করছে বিএনপি। উদ্বিগ্ন দলটির শঙ্কা, ঘটনাক্রমে যেভাবে এগোচ্ছে আগামীতে তার সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এতে নির্বাচন নিয়ে যে জন আকাঙ্ক্ষা এবং নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের উত্তরণের যে পথ, সেটি আরো অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে। বিদ্যমান পরিবেশকে ধোঁয়াশাচ্ছন্ন বলে মনে করছে বিএনপি। নেতারা বলছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদের 9 মাসে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করাটাই একরকম। বিশ্বব্যাপী 78% পুরুষ ইন্টারনেট ব্যবহার করলেও নারীদের মধ্যে এ হার 66%। বাংলাদেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে পুরুষের হার 40%, নারীর হার 24%। এখানে লিঙ্গ বৈষম্যের হার 16%। বাংলাদেশে মোবাইল ব্যবহারকারী পুরুষ 40%, স্মার্টফোন ব্যবহার করলেও নারীর হার 22%। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশনের 2025 সালের প্রতিবেদনে এই চিত্র দেখা যায়। এমন পরিস্থিতিতে ডিজিটাল রূপান্তরে নারী পুরুষ সমতায়ন প্রতিপাদ্যকে সামনে রেখে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ও তথ্য সংহতি। এদিকে রাজধানীর যাত্রাবাড়ী থানায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করলেও টাকার বিনিময়ে তাদের ছেড়ে দিয়ে নিরপরাধ এক ব্যক্তিকে আসামি সাজিয়ে আদালতে চালান দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করা ভুক্তভোগী নারী এমন অভিযোগ করেছেন। তিনি বলছেন, পুলিশ যে ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে তিনি তাকে চেনেন না, তবে থানা পুলিশ বলছে তারা যাকে ধরে চালান করেছে তিনি আসল অপরাধী। এদিকে এই মামলা সম্পর্কিত তথ্য জানতে চাইলে যাত্রাবাড়ী থানার পরিদর্শক রমজানুল হকের পক্ষে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক সাংবাদিক। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং জনপরিসরে কিছু নেতা কর্মীরা সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী কার্যক্রমের কারণে শুরুতেই কিছুটা ইমেজ সংকটে পড়েছিল জাতীয় নাগরিক পার্টি। সাংগঠনিক ধীরগতির কারণেও ভেতরে বাইরে নানান সমালোচনা তৈরি হয়েছিল, তবে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন ফের চাঙ্গা করেছে দলটিকে। ভুল থেকে শিক্ষা নিয়ে এবং নেতিবাচক সব মনোভাব পেছনে ফেলে এরা সামনের দিকে এগিয়ে যেতে চান দলটির নেতারা বলছেন, সারা দেশের মানুষ দ্বারগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে এনসিপি। চলতি মাসে জেলা কমিটি গঠনের কাজ শুরু এবং আগামী 2 মাসের মধ্যে জেলা উপজেলায় কমিটি সহ নিবন্ধন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের। গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানা শ্রমিকরা। শনিবার সকাল 8টা থেকে 10টা পর্যন্ত প্রায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। নোয়াখালীর মাইজদীতে যৌতুক না নেওয়ার অভিযোগে বিয়ের আসরে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বর ও কনে পক্ষের অন্তত 5 জন আহত হন। খবর পেয়ে পুলিশ বরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। শুক্রবার বিকেল 4:30টায় জেলা শহর মাইজদীর মেহেরান ডাইন রেস্টুরেন্টে এই ঘটনাটি ঘটে। রাঙ্গামাটিতে ভেঙে ফেলা হচ্ছে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। শুক্রবার বিকেল থেকে রাঙ্গামাটি জেলা শহরের সার্ভার স্টেশন এলাকায় অবস্থিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি ভাঙতে শুরু করে রাঙ্গামাটির ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা। বরিশালের বাকেরগঞ্জে গৃহবধূ সাগরিকা হালদার হত্যা মামলার প্রধান আসামি স্বামী মাধব সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত 8:30টার দিকে গলাচিপা উপজেলার বেতাগী ইউনিয়নের শান্তি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ। মধ্যপ্রাচ্য সফরে 1 ফোঁটা তেল পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংযুক্ত আরব আমিরাতে সফরে গিয়ে এক ব্যবসায়িক অনুষ্ঠানে অংশ নেন।
সেখানে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির প্রধান সুলতান আল জাবের তাকে উপহার হিসেবে একটি ক্যাপসুলে তেলের ফোঁটা দেন। এই তেল মুরবান নামে পরিচিত, যা পৃথিবীর সেরা মানের তেল হিসেবে বিবেচিত হয়। জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসেডর আজিম ইফতিখার বলেছেন, কাশ্মীর সমস্যায় শান্তিপূর্ণ সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ার দীর্ঘস্থায়ী শান্তি সম্ভব নয়। এক ব্রিটিশ টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইসলামাবাদে ভারত পাকিস্তান সীমান্তে টেকসই যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতিতে অটল রয়েছে, তবে দুই দেশের মধ্যকার পরিস্থিতি এখনো সংবেদনশীল ও অনিশ্চিত রয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ভারতের রাজধানী দিল্লি থেকে আটক 40 রোহিঙ্গা শরণার্থীকে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভারতের সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হয়েছে, যেখানে বলা হয়েছে যাদের সমুদ্রে ফেলা হয়েছে তাদের মধ্যে কিশোর কিশোরী, বৃদ্ধ এবং বিভিন্ন গুরুতর রোগে আক্রান্ত মানুষও ছিলেন। এদিকে সৌদি আরবে এক জমকালো বলরুমে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র ভবিষ্যতে আর কোন দেশের রাষ্ট্র গঠনে হস্তক্ষেপ করবে না। তিনি বলেন, বিশ্বকে কিভাবে জীবনযাপন করতে হবে তা শেখানো যুক্তরাষ্ট্রের দায়িত্ব নয়। তবে এই ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের গণ্যমান্য অতিথিরা করতালিতে ফেটে পড়ে। এই ছিল এখনকার মতো হেডলাইন। পরবর্তী হেডলাইন গুলো দেখে চোখ রাখুন দৈনিক আর নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।